হ্যালো স্টুডেন্টস, যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে পড়ছো তাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি ইউনিট নাম্বার 1 থেকে তৃতীয় সেমিস্টারের আজকে ডে 4 এর ক্লাস হবে এবং আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব। তো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের বিভিন্ন স্যার ম্যামের কাছে পড়বে, নোটসগুলো নেবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। আমাদের মাসিক বেতন কিন্তু 20 টাকা, পুরো 299 টাকা পুরো বছরের কিন্তু কোর্স ফি। আবারও বলছি বছরের এই কারণেই বলছি, দুটো সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তুমি দুটো সেমিস্টার পুরো পড়বে আমাদের কাছে, তার জন্য আমরা 299 টাকা নেব পার সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো। চলো শুরু করব। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি বলেছি তোমাদের প্রথম দিকে যেটা জানতে হবে সেটা কিন্তু ওয়ান লাইনার জানতে হবে। ওয়ান লাইনার গুলো ভালো মতো পড়ে নিলে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু ইজিলি ভাবে পারবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, ভারতীয় শিক্ষা ব্যবস্থার পটভূমির কথা যদি বলি আমরা, 1948-49 সালে রাধাকৃষ্ণন কমিশন কিন্তু গঠিত হয়েছিল। 1952-53 সালে মুদালিয়ার কমিশন এসেছিল। 1946 থেকে 66 সালে কোঠারি কমিশন এসেছিল। 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি লাগু হয়েছিল। 1986 খ্রিস্টাব্দে দ্বিতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি কিন্তু লাগু হয়েছিল। কোঠারি কমিশনের রিপোর্টের ভিত্তিতে 1968 সালে কিন্তু প্রথম নীতি রচিত হয়। 1986 এর নীতিটি পরে POA 1992 নামেও কিন্তু পরিচিতি লাভ করে বা পায়। ওকে, তো জাতীয় শিক্ষানীতি 1986 সম্পর্কে আজকে আলোচনা এবং তার প্রেক্ষাপট নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1985 সালে শিক্ষামন্ত্রীদের সম্মেলনে আহ্বান করেছিল। ঠিক আছে, বিভিন্ন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা যারা ছিল তাদের প্রত্যেককে কিন্তু আহ্বান করেছিল। নীতি প্রতিবেদন চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। গঠন যদি বলি, নীতিটি মোট 12টি গুরুত্বপূর্ণ অংশে বিভক্ত হয়েছিল এবং বিনিয়োগের কথা যদি বলি, শিক্ষাকে ভবিষ্যৎ অগ্রগতির জন্য বিনিয়োগ হিসাবে কিন্তু দেখা হয়েছিল। ক্লিয়ার? ওকে, নেক্সট কি, জাতীয় শিক্ষা কাঠামো এবং লক্ষ্যের প্রসঙ্গে কি বলেছে এই শিক্ষা কমিশন। প্রথমে সাধারণ কাঠামো বলছে সমগ্র দেশের জন্য 10+2+3 কাঠামো কিন্তু প্রস্তাবিত হয়। অর্থাৎ 10 বলতে গেলে মাধ্যমিক পর্যন্ত স্কুল, পরবর্তী 2 বছর যেটা আছে উচ্চ মাধ্যমিক স্তর 11-12 মানে একাদশ দ্বাদশ, এবং পরবর্তী 3 বছর কলেজের স্নাতক স্তর, যেটাকে আমরা বলি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। ওকে, এই 3টা ইয়ার। দেন জীবনব্যাপী শিক্ষার কথা বলেছেন এই কমিশন। বলছে সর্বজনীন সাক্ষরতার উপর ভিত্তি করে লাইফ লং এডুকেশন এর উপর বিশেষ কিন্তু জোর দেওয়া হয়েছিল। এবার জাতীয় সংস্থা শিক্ষানীতি কার্যকর করে ইউজিসি, NCERT এবং NCTE এর মতো সংস্থাগুলিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা শিক্ষাটাকে খুব পরিপূর্ণভাবে এবং ভালোভাবে বাস্তবায়িত করতে এবং মানুষের কাছে পৌঁছাতে কিন্তু সহযোগিতা করবে। ওকে, নেক্সট বলছে সাম্যের জন্য শিক্ষা পার্ট 4-এ, যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট 4-এ বলা হয়েছে সাম্যের অধিকার, এবং সেখানে শিক্ষার অধিকার প্রসঙ্গটাও এসছে। নারী শিক্ষার কথা এখানে এই কমিশনে বলা হয়েছে। মর্যাদা বৃদ্ধি এবং নারী পুরুষ বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে। বলা হয়েছে তপশিলি জাতি উপজাতিদের কথা। আশ্রম বিদ্যালয় এবং আবাসিক বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছিল। বয়স্ক শিক্ষার কথা বলা হয়েছিল। গ্রামাঞ্চলে প্রবাহমান শিক্ষা কেন্দ্র ও গণমাধ্যমে রেডিও, টিভি এর ব্যবহার। দেন সম্পদ ব্যবহার NREP এবং RLEGP এর মতো প্রকল্পগুলিকে কাজে লাগানোর কথা কিন্তু বলা হয়েছিল। ক্লিয়ার? ওকে, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি, এটা কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে দুটো বড় ঘরের কথা বলা হয়েছিল, যে একটা প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য দুটো বড় ঘরের প্রয়োজন অন্ততপক্ষে, যে ছাত্রছাত্রীদের বসানোর জন্য, এবং কমপক্ষে 2 জন শিক্ষক থাকতে হবে সেখানে কোনো একটা ইনস্টিটিউটে। তো প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য কি বলছে, চতুর্থ অংশে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার উপর জোর দেওয়া হয়েছিল, যে একটা শিশু যেন 14 বছরের আগে পড়াশোনা না ছেড়ে দেয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম প্রয়োজনীয় উপকরণ সুনিশ্চিত করাই ছিল এই প্রকল্পের একটা অন্যতম লক্ষ্য। ওকে, নেক্সট নবোদয় বিদ্যালয়ের কথা বলা হয়েছিল। কি এই নবোদয় বিদ্যালয়? দেখো, মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্রামাঞ্চলের মেধাবী শিশুদের উন্নত মাধ্যমিক শিক্ষা দিতে আদর্শ বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার কিন্তু সুপারিশ করেছিল এই কমিশন। এখানে বলছে সম্পূর্ণ আবাসিক হবে। আবাসিক বলতে আমরা কি বুঝি? হস্টেলের ব্যবস্থা থাকবে।
এবং অবৈতনিক শিক্ষা, এখানে কোনো বেতন নেওয়া হবে না। 1/3 আসনে মেয়েদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ প্রতি 3 জন স্টুডেন্টের মধ্যে একজন হবে মেয়ে। ক্লিয়ার? দেন বলছে সিবিএসই বোর্ড দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত হবে। ক্লিয়ার? ওকে, তো এবার উচ্চ শিক্ষা এবং মুক্ত বিদ্যালয়ের প্রসঙ্গে কি বলেছিল একটু দেখে নিই। ইগনু, ঠিক আছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি 1985, দূরাগত এবং মুক্ত শিক্ষার প্রসারে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল। এবার ডিগ্রি বিচ্ছেদ সম্পর্কে কি বলছে, যেসব চাকরিতে ডিগ্রির প্রয়োজন নেই সেখানে চাকরি ও ডিগ্রির সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হবে, এই প্রস্তাব কিন্তু দিয়েছিল এই কমিশন। উচ্চ শিক্ষার প্রসঙ্গে কি বলেছে, যে শিক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং উচ্চ শিক্ষাকে সর্বজনীন করার কিন্তু লক্ষ্য কিন্তু এদের ছিল। এবার কারিগরি এবং পরিবেশ সচেতনতার ব্যাপারে কি বলেছে, কারিগরি শিক্ষার ব্যাপারে বলছে গ্রামাঞ্চলের পলিটেকনিকগুলোর মান বৃদ্ধি করতে হবে এবং কারিগরি শিক্ষার বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। দেন পরিবেশ শিক্ষা বলছে শিক্ষার সকল স্তরে পরিবেশ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এই জন্য দেবে কলেজ লেভেলে বা স্কুল লেভেলে কিন্তু ইভিএস বা পরিবেশ বিদ্যার বিষয়টি কিন্তু তোমাদের রয়েছে। দেন এনএসএস এবং এনসিসি বলছে সমাজ উন্নয়নে যুব শক্তিকে কাজে লাগাতে কিন্তু এনএসএস এবং এনসিসি এর মতো কর্মসূচিতে কিন্তু জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, এই শিক্ষা কমিশনে। এবার বলছে পরীক্ষা ব্যবস্থা সংস্কার, প্রথমে বলছে মূল্যায়ন পদ্ধতি, বলছে সনাতন নম্বরের পরিবর্তে গ্রেড কোথা চালু করতে হবে। দেখবে তোমাদের রেজাল্ট পাশে এখন A+ বা AA বা B+ বা B এরকম টাইপের কিছু গ্রেড দেওয়া থাকে, হ্যাঁ, বা O এরকম গ্রেড দেওয়া থাকে। দেন বলছে পাঠ্যক্রমের বিভাজনের কথা বলা হয়েছিল, মাধ্যমিক স্তর থেকে সেমিস্টার প্রথা চালুর সুপারিশ করেছিল। যে এখন দেখবে একাদশ দ্বাদশ শ্রেণী থেকে তোমাদের যেমন সেমিস্টার হয়ে গেছে, তো এটা মাধ্যমিক স্তর থেকেই কিন্তু বলেছিল এই কমিশনে। শিক্ষক প্রশিক্ষণ মানে টিচার্সদের ট্রেনিং, তো বলছে জাতীয় স্তরে এনসিটিই এর আন্ডারে কিন্তু আমরা করেছি, এনসিটিই এর আন্ডারে আমরা টিচার্স ট্রেনিংটা কিন্তু কমপ্লিট করেছি, যেটাকে আমাদের বিএড বলা হয় বা ডিএলএড বলা হয়। ঠিক আছে, জেলা স্তরে ডিআইইটি স্থাপন করার কথা বলা হয়েছে। এছাড়া রাজ্য পর্যায়ে কিন্তু কি বলছে, এসসিইআরটি স্থাপনের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণের কথা কিন্তু বলা হয়েছে। ক্লিয়ার? ওকে, এবার শিক্ষা পরিচালনা কাঠামোর প্রসঙ্গে কি বলেছে, সিএবিই অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড, ঠিক আছে, কে জাতীয় স্তরে শিক্ষার উন্নয়নে প্রধান ভূমিকা দেওয়া হয়েছে। এছাড়া জেলা শিক্ষা বোর্ড বলছে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা পরিচালনার জন্য জেলা স্তরে পৃথক বোর্ড গঠনের কিন্তু সুপারিশ করা হয়েছে, আলাদা ধরনের বোর্ড গঠন করতে হবে জেলা স্তরে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তোমরা আমাদের কাছে সরাসরি পড়তে চাইছো, তারা সময় নষ্ট একেবারেই করো না। আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।